Hello, dear learners. Welcome to my channel Amdadul Haq Digital University. Today's lesson on Paradise Lost, uh, line 283 to 330. চলুন আমরা যেখান থেকে আলোচনা করেছিলাম এটা হচ্ছে প্যারাডাইস লস্ট বুক 1। এই পর্বে আমরা আলোচনা করেছিলাম 282 লাইন। পারহ্যাপস দেখি 282 লাইনে কি রয়েছে। হ্যাঁ, এ পর্যন্ত আলোচনা করতাম। নো ওয়ান্ডার ফলেন সাসে পারনিসিয়াস হাইট। এটা কার কথা ছিল? এখান থেকে যদি আমরা দেখি, এই যে একটা পার্ট, সো শয়তান স্পোক, শয়তান কথা বলছিল। তার আগে তারপরে শয়তানের প্রত্যুত্তরে যেমন অ্যান্ড হিম বেলজেবুল দাস অ্যানসার্ড, অর্থাৎ দাস দাস বেলজেবুল অ্যানসার্ড হিম বা শয়তান এভাবে বেলজেবুল শয়তানকে অ্যাড্রেস করে বলতেছিল যে লিডার অফ দোজ আর্মিজ ব্রাইড, অর্থাৎ ওই যে শয়তানদের দোষ আর্মিজ বলতে শয়তান, অনেক যে শয়তান, সেই শয়তানদের যে সৈন্যবাহিনী, সৈন্যদল, জলময় উজ্জ্বল যে শক্তিশালী যে আর্মিগুলো, সৈন্যদল, তাদের নেতা। এটা বেলজেবুল অ্যাড্রেস করছে শয়তানকে। এখানে এসে শেষ হয়েছে। এরপরে যেটা বলতেছিল যে এই স্কার্স had ceased when the superior find was moving toward the shore. এখানে এসে শেষ করি। এই হচ্ছে বেলজেবুল স্কার্স। এটা স্কার্সলি অর্থাৎ তৎক্ষণাৎ অথবা কদাচিৎ, হ্যাড সিস্ট হচ্ছে হলো স্তব্ধ করা বা থেমে যাওয়া, বন্ধ করে দেওয়া। হঠাৎ করে সে বন্ধ করে দিল যখন, মানে বেলজেবুল কথা বন্ধ করে দিল। বেলজেবুল এতক্ষণ বলতেছিল, বেলজেবুল কথা বন্ধ করে দিল যখন দ্য সুপিরিয়র ফাইন্ড, মানে সর্বোচ্চ বড় যে শয়তান, সেই যে শয়তান ওয়াজ মুভিং, ওই যে শুয়েছিল মাথা উঁচু করে, বেলজেবুলকে বলতেছিল, সে বা নড়াচড়া করে উঠলো, অর্থাৎ নড়ে উঠলো টুয়ার্ড দ্য শোর, অর্থাৎ সমুদ্র যে কিনারা, অর্থাৎ যে উপকূল বা যে তট, সেই তটের দিকে সে আসতেছিল। এই সময় বেলজেবুল বন্ধ করে দিল। হিজ পন্ডারিয়াস শিল্ড, ইথারাল টেম্পার, মেসি, লার্জ অ্যান্ড রাউন্ড বিহাইন্ড হিম কাস্ট। এখান থেকে মানে সে যে আসতেছিল সমুদ্র, ওই যে উপকূল, অর্থাৎ ওই যে বার্নিং লেক, সেই লেকে থেকে উঠে শয়তান আসতেছিল, সেই বর্ণনাটা সে দিচ্ছে। যে এই যে কিন্তু বেলজেবুল, এই হিটা বেলজেবুল যখন শয়তানের কথা বলতেছে তখন হিজ পন্ডারিয়াস শিল্ড, তার অর্থাৎ শয়তানের পন্ডারিয়াস অর্থাৎ প্রকাণ্ড শিল্ড, আত্মরক্ষা করার যে ডাল, মানে যুদ্ধের সম্মুখে যে ডাল তুলে ধরা হতো, আগে ডাল ধরতো আর বর্ষা নিক্ষেপ করতো, অপরের বর্ষা যাতে নিজেকে না বেঁধে, এই জন্য যে সামনে যে ডাল ব্যবহার করা হতো, সেইটা কথা বলছে যে শয়তানের যে প্রকাণ্ড একটা ডাল, ইজ পন্ডারিয়াস শিল্ড, যেটা ইথারিয়াল টেম্পার কথা, ইথারিয়াল অশরীরী মেজাজ, মানে অশরীরী বলতে বোঝাচ্ছে যে শয়তান, তারপরে এই যে ডাইনোসর, অথবা যে মানে ভালো খারাপের ভিতরে যেগুলো ইথারিয়াল টেম্পার, এই যে অশরীরী মেজাজে
মেসি, লার্জ অ্যান্ড রাউন্ড। মেসি হচ্ছে নিরেট শক্ত, লার্জ বড়, অ্যান্ড রাউন্ড এবং গোলাকার। কোনটা? এই যে হিজ প্যান্ডারিয়াস শিল্ড, তার যে প্যান্ডারিয়াস শিল্ডটা হচ্ছে ইথেরিয়াল টেম্পার, যেটা মানে অশরীরী প্রেতাত্মাদের মেজাজ, এবং মেসি হচ্ছে নিরেট শক্ত, লার্জ বড়, অ্যান্ড রাউন্ড গোলাকার, এরকম একটা জিনিস। বিহাইন্ড হিম কাস্ট, পিছনের দিকে, বিহাইন্ড হিম কাস্ট তাহার পিছনে দেখা গিয়েছে। বিহাইন্ড হিম কাস্ট মানে তার পিছনে সে তার ডালটা, আগে যোদ্ধারা যেমন পিছনে ডাল এবং সামনে বর্ষা, মানে যখন হাঁটতো চলতো তখন, আর যুদ্ধক্ষেত্রে ডালটা পিছন থেকে এনে সামনে এনে আনতেন, সেক্ষেত্রে পিছনে ঝুলিয়ে রাখতো তাদের যে ডাল, মানে তাদের যে মানে রক্ষা করবে যে বস্তুটা। হ্যাঁ, দ্য ব্রড সার্কামফারেন্স হ্যাং অন হিজ শোল্ডার লাইক দ্য মুন। দা ব্রড, এই দিয়ে মানে সুনির্দিষ্ট করে বোঝাচ্ছে যে ব্রড বিস্তৃত, সার্কামফারেন্স অর্থাৎ বিস্তৃত পরিধি, বিশাল একটা, হ্যাং ঝুলিয়ে রাখা হয়েছে, অন হিজ শোল্ডার্স তার কাঁধে, লাইক যেমন দা মুন মনে হচ্ছে একটা চাঁদ। তার মানে শয়তান তাহলে কত বড়, যে চাঁদকেই সে তার ডালের মতো ব্যবহার করছে। চাঁদ হচ্ছে তার ডাল, তাই গোলক মানে পৃথিবী তার হাতের মুঠোয়, এরকম। তাহলে শয়তান কত বড়, মানে শয়তানের যে বৃহৎ আকৃতি সেটা সে এখানে আবার আরো বিস্তৃত করছে, বেলজাবে আরো বিস্তৃত ভাবে বলতে চাচ্ছে, তুলে ধরছে। হুস অর্ব মানে তাহার চোখ, থ্রো অপটিক গ্লাস মানে গ্লাসের মধ্যে দিয়ে, দ্য টাইটান টাস্কান আর্টিস্ট ভিউস, টাস্কান আর্টিস্ট বলতে এখানে বোঝাচ্ছে গ্যালিলিওকে, অর্থাৎ গ্যালিলিও যেমন তার টেলিস্কোপ দিয়ে আকাশের তারা, চাঁদ, সূর্য সবকিছু দেখতে পায়, ভিউজ দেখে, সেই রকম ভাবে শয়তান তার যে চোখ দিয়ে গ্লাসের মধ্যে, অপটিক গ্লাসের মধ্যে যে গ্যালিলিও যে ভিউ, সেই রকম ভিউজে দেখে, দেখে। অ্যাট ইভিনিং ফ্রম দ্য টপ অফ ফেসল, টপ অফ ফেসল একটা জায়গা, সেই জায়গা হতে, স্থান হইতে বিকেল বেলায় যেমন টাস্কান আর্টিস্ট ভিউজ অর্থাৎ গ্যালিলিও দেখতেন, অর ইন ভালদারানো, এই ভালদারানোটা বুঝে উঠতে হবে আপনাদের। ভালদারানো হচ্ছে আর্নো নদীর উপত্যকা, আর্নো নদীর উপত্যকাকে ভালদারানো বলা হয়। ইন ভালদারানো এই উপত্যকায়, টু ডিসক্রাইব নিউ ল্যান্ডস লক্ষ্য, নতুন যে ভূমি সেই ভূমিকে লক্ষ্য করে দেখছে, টু ডিসক্রাইব এখানে দেখা, রিভার্স অর মাউন্টেন্স ইন হার স্পটি গ্লোব। এই যে দেখুন একটা কথা বলছে যে নদী, যত নদী আছে, পাহাড় আছে এবং নতুন নতুন ভূমি আছে, সব কিছুই সে ডিসক্রাইব করতে পারছে। হ্যাঁ, ডিসক্রাইব করতে পারছে কি, ইন হার স্পটি গ্লোব, এই যে গ্লোব মানে বিশ্বের যে মানচিত্র, যেমন সেই মানচিত্রে স্পটি, স্পটি হচ্ছে মানে বিন্দু বিন্দু যে স্পট, ডট, সেই ডটের মতো বিন্দু দ্বারা চিহ্নিত করা যায়, সেই রকম তার হাতের মুঠায় সে দেখতে পাচ্ছে। টাস্কান আর্টিস্ট ভিউ যেমন দেখতে পায়, সেই রকম ভাবে এখানে শেষ করছে। এবার এতক্ষণ শয়তানের যে বর্ণনা বেলজাবিব দিচ্ছে, সেখানে যে বলছে যে শয়তান উঠে আসছে তার সমুদ্র, সেই বার্নিং লেক, হেলের যে সাগর, এই যে বার্নিং সাগর, যেখানে শুধু অগ্নি, স্প্লুঙ্গ ইনফ্ল্যামড সি, সেইখান থেকে উঠে আসছে, এবং তার যে প্রকাণ্ড
যে শিল্ড সেটা কেমন, ইথারাল টেম্পার, মেসি, লার্জ অ্যান্ড রাউন্ড, সেটা তার পিছনে দেখতে পাওয়া গেল। এবং এর বিস্তৃতিটা মানে এত বড়, যে এত বৃহৎ, সেটার যেন ঝুলে রয়েছে, তার কাজে ঝুলে রয়েছে যেন চাঁদের মতো। আচ্ছা, আমরা এই পর্যন্ত যেহেতু বর্ণনা হয়ে গেছে, এরপরে আবার আবার কিন্তু সেই বেলজামি বলছে যে হিজ স্পেয়ার, স্পেয়ার হচ্ছে তার বর্ম, বর্ষা, অর্থাৎ বর্ষা যেমন নিক্ষেপ করলে, বর্ষা নিক্ষেপ করে মানুষকে আঘাত করতে, অর্থাৎ যুদ্ধে একজন যোদ্ধা আর একজন যোদ্ধাকে বর্ষা নিক্ষেপ করে, বর্ষা আর অপরের বর্ষা ডাল দ্বারা ফিরিয়ে দেয়। হিজ স্পার এখানে মানে বেলজামি বলতেছে যে শয়তানের যে বর্ষা, সেইটার বর্ণনা দিচ্ছে যে টু ইকুয়াল, সমতা, কার মতো, হুইজ, যেটা কিনা দ্য টলেস্ট পাইন অন নরওয়েগেন হিলস, এটা একটা নরওয়েগেন হিলসের হিওন যে পাইন, বড় বড় পাইন, সর্বোত্তম মানে সর্বোচ্চ পাইন গাছ, সেই পাইনের মতো এই পাইনটা আবার কি টু বি, যেটা হয় দ্য মাস্ট, মাস্ট হচ্ছে মাস্তুল অফ সাম গ্রেট অ্যাডমিরাল, অর্থাৎ অ্যাডমিরাল বলতে বোঝাচ্ছে এখানে বড় বড় কিছু বড় শিপে সামনে যে ফ্ল্যাগ উড্ডয়ন করে রাখা হয়, যে মাস্তুল বিরাট উঁচু সরু কাঠি মানে গাছের মতো অনেক লম্বা, সেই বৃহৎ শিপের বৃহৎ জাহাজগুলোর কিছু জাহাজের যে মাস্তুল, সেই মাস্তুলের মতো, হ্যাঁ, কোনগুলা, এই যে পাইন, হ্যাঁ, পাইন হিওয়ান অন নিওগিয়ান হিলস, এই নিওগিয়ান হিলস এর যে গাছ, পাইন গাছ, সেই পাইন গাছের মতো বলছে। এবং সেটা এই পাইন গাছটা কি হতে পারে, যা কিনা হয় বড় বড় শিপের মাস্তুল হিসেবে। আর বাট এ ওয়ান্ট, এ ওয়ান্ট হচ্ছে সরু লাঠি বা কাঠি, যেটা লম্বা সরু কাঠি, হ্যাঁ, একটা লম্বা সরু কাঠি ব্যতীত কিছুই নয়, অর্থাৎ অনেক উঁচু লম্বা, হ্যাঁ, পাইন গাছের যেটা মাস্তুল আকারে জাহাজের সামনের ভাগে থাকে, সেরকম সবচেয়ে বড় জাহাজের যে মাস্তুল, সেই মাস্তুলের মতো, মানে মাস্তুল, মাস্তুল যেমন সেই মাস্তুলের মতো তার বর্ষাটা, শয়তানের বর্ষাটা। এর আগে বর্ণনা করছে বেলজাবিব শয়তানের শিল্ড, অর্থাৎ তার যে যেটা সে মানে যে ডাল, সেই ডালটা কেমন, চাঁদের ন্যায় বড় গোলাকার, নিরেট, ইথেরিয়াল টেম্পার, স্বর্গীয় মেজাজ, যেটা সে কিনা পিছনে ঝুলে রাখছে কাঁধের উপরে। তাহলে শয়তান কত বড়, যে যার শিল্ড হচ্ছে চাঁদের মতো, আর তার বর্ষা হচ্ছে সবচেয়ে বড় জাহাজের মাস্তুল, যেটা সেটা। তাহলে শয়তান কত বড়। হি ওয়াকড, সে হেঁটেছিল, উইথ কিভাবে, একটু সাপোর্ট আনইজি স্টেপস, হ্যাঁ, মানে স্বাভাবিক নয়, বড় বড় যে দৃশ্য দেখেন, যে বড় বড় শয়তান, তারপরে যে বড় বড় লম্বা লম্বা পা ফেলায়, হেলে দুলে, আনইজি স্টেপস, হ্যাঁ, ওভার দ্য বার্নিং মার, ওভার দ্য বার্নিং মার, এই আনইজি স্টেপস ফেলাচ্ছে কোথায়, সেটা হচ্ছে বার্নিং মালের উপর। বার্নিং মালটা কি, এটা বুঝুন। উত্তপ্ত যে ভূমি, অর্থাৎ ওই যে তারা ইনফ্লামড সি, অর্থাৎ বার্নিং হেল লেক, যেখানে সেখান থেকে যে তীরে, তীর বলতে ওইখানে বোঝাচ্ছে যে অগ্নিকাণ্ডই কেলে মিশ্রিত মাটির মতো হয়ে গেছে, কালছে অগ্নিকাণ্ড, যে অগ্নিকাণ্ড উত্তপ্ত, সেই উত্তপ্ত অগ্নিকাণ্ডের উপর দিয়ে যেটা শক্ত হয়ে আসছে, সেই উত্তপ্ত অগ্নিকাণ্ডের উপর দিয়ে সে আনইজি স্টেপসে হেঁটে আসছিল। হি ওয়াক, সে হাঁটছিল। নট লাইক দোজ স্টেপস অন হেভেন্স অ্যাজোর, এটা এমন নয়
ওই যে স্বর্গের নীল রঙের যে এলাকা, সেই এলাকা দিয়ে হেঁটে আসা সেরকম নয়। অ্যান্ড দ্য torrid climb smote on him shore besides. torrid দ্য torrid climb, এখানে দেখুন কয়েকটি পার্টে এই যে আনি স্টেপস কিসের উপর দেওয়া, ওভার দ্য বার্নিং মেল, বার্নিং উত্তপ্ত ভূখণ্ডের উপর দিয়ে সে হেঁটে আসছে, নট লাইক দিস দোজ স্টেপস অন হ্যাভেন্স ওজর, এই যে একটা পার্ট। আবার কমা দিয়ে দেখেন অ্যান্ড দ্য টরিড ক্লেম, এবং প্রচণ্ড যে তীব্র ভূমি বা ভূখণ্ড যেখান থেকে ধুমা অর্থাৎ স্মোকিং ধোঁয়া উঠতেছিল, অন হিম শোর বিসাইড, সে কি করছে তার দুঃখ, তার যে কষ্ট, মানে পা পুড়ে দেওয়া অথবা এগুলো পাশে রেখে সে হেঁটে আসছিল। হি ওয়াকড, সে হেঁটে আসছিল দ্য টরিড ক্লেম, তীব্র ভূখণ্ডের উপর দিয়ে যেখানে ধোঁয়া উঠতেছিল, অর্থাৎ আগুনের মাটি যেখানে আগুন যেখানে একত্রিত হয়ে শক্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে আগুন বেরোচ্ছে না কিন্তু আগুনের ধোঁয়া বেরোচ্ছে, তার উপর দিয়ে সে তার কষ্ট তার এগুলো রেখে সে তার উপর দিয়েই হেঁটে আসছিল। সেটা কি ভল্টেড উইথ ফায়ার, মানে আগুনের সাথে খিলান, মানে দ্বার অর্থাৎ সংযোগ স্থল, সেই এখানে এসে শেষ করে আবার বলতেছে নাটলেস হি সো ইন ডার্ট। নাটলেসটা বুঝুন, যে নাটলেস হচ্ছে নেভার দিলেস, অর্থাৎ তবুও না, তবুও। হি সো ইন ডার্ট, আর সে এতই সহ্য করছিল, এত সহ্য করে হাঁটছিল, তবুও সে এত সহ্য করে হাঁটছিল, ওই আগুনের ধোঁয়া বেরোচ্ছিল এবং সেখানে তীব্র প্রচণ্ড আগুন ছিল, বার্নিং মাল ছিল, সেই বার্নিং মালের উপর দিয়ে সে হেঁটে আসছিল। নেভার দিলেস হি সো ইন্ডার্ট, এত এত বেশি সে সহ্য করছিল, তবুও সে সহ্য করছিল টিল, ততক্ষণ পর্যন্ত অন দ্য বিচ অফ দ্যাট inflamed sea, on the beach of that inflamed sea, মানে inflamed sea হচ্ছে অগ্নি প্রজ্বলিত যে সাগর, ওই অগ্নি প্রজ্বলিত সাগরের বীজ দিয়ে, বীজ মানে যেমন সাগর সমুদ্র সৈকতে যে বীজ পার দিয়ে শয়তান যদি বড় বড় পা তুলে হেঁটে আসে সেটা বোঝানো হচ্ছে যে হি স্টুড, সে দাঁড়িয়েছিল, অ্যান্ড কল্ড, সে ডেকেছিল, হিজ লিজন্স অ্যাঞ্জেল ফর্মস who lay entrenched thick as autumnal leaves that strew the brooks in Valoma Borosa. এটা একটা পার্ট। ভ্যালম বরসা এই পর্যন্ত আমরা আসছি। এখন দেখুন অন দ্য বিচ অফ দ্যাট ইনফ্লেমড সি, ওই যে ইনফ্লেমড অগ্নিশিখা প্রজ্বলিত যে সাগর, সেই সাগরের তট দিয়ে, সমুদ্র তট দিয়ে, হি স্টুড, সে দাঁড়িয়েছিল, অ্যান্ড কল, ডেকেছিল, হিজ লিজান্স, তার যে সৈন্য সামন্ত তাদের, এবং অ্যাঞ্জেল ফর্মস, দেবদূত রূপে, মানে অরিজিনালি স্বর্গ থেকে এসেছিল যারা গঠিত হয়েছিল, মানে এখানে অ্যাঞ্জেল ফর্মস বলতে বোঝাচ্ছে যে স্বর্গীয় দেবতারা যারা বিচ্ছিন্ন হয়ে এসেছে তাদেরকে সে ডেকেছিল, হু, যাহারা, এই অ্যাঞ্জেল ফর্মস বল, লে, শায়িত ছিল, শুয়েছিল, ইন্ট্রান্সড অর্থাৎ প্রবেশদ্বার, ইন্ট্রান্সড দ্য থিক, প্রবেশদ্বারে তারা শুয়েছিল, ঠিক মানে ঘন মোটা গাঢ় হিসাবে, কি হিসাবে, অ্যাস মানে যেন, অটোমোনাল লিভস মানে শরৎকালীন পাতা গাছের থেকে ঝরে পড়ে সেইভাবে ঘন গাছের কাছে ঘনভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই পাতা অটোমোনাল শরৎকালের পাতার মতো। এখন সেই পাতাকে আবার বর্ণনা করছে, দ্যাট যে যাহারা, যে স্ট্রু দ্য ব্রুকস ইন ভ্যালম বরসা, অর্থাৎ এই যে ব্রুকস হচ্ছে নদী, ভ্যালম বরসা হচ্ছে ফ্লোরেন্সে অর্থাৎ থেকে
একটু দূরে 30 কিলোমিটার সাউদার্ন ওয়েস্টে অবস্থিত, ইস্টে যেটা, এটা হচ্ছে একটা স্থান। সেই স্থানে অনেক একটা ফরেস্ট, চতুর্দিকে বন আর বন। সেই বনে অনেক বড় বড় পাইন গাছ থাকে। সেই গাছের পাতা যেমন এখানে ঝরে পড়ে, সেটা এখানে কম্পেয়ার করছে। মিল্টন পরতে পরতে কম্পেয়ার করছে, হ্যাঁ, একের সাথে অপরের, শয়তানের বিভিন্ন এগুলোকে সে বিভিন্নভাবে বিভিন্ন পুরো অ্যানশিয়েন্ট এবং গ্রিক ম্যাথোলজি থেকে শুরু করে সব কিছুকে এখানে সে তুলনা করছে, কম্পেয়ার করতেছে। হ্যাঁ, মানে এই ইন ভাল্লম ভরসা, যেখানে দ্য ইটুরিয়ান শ্যাডস হাই ওভার আর্স্ট ইম বয়ার। এই পর্যন্ত একটি। এই যে তুলনাটা করেছেন এই পাতাগুলোকে, যে শরৎকালীন পাতা যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই এরকম ভাবে হিস লিজন্স, তার যে সৈন্যদল, অ্যাঞ্জেলস ফর্মস, এরা মানে প্রবেশদ্বারে তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং সেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাতাগুলোকে আবার তুলনা করছে, পাতাগুলোকে কম্পেয়ার করছে যে ইন বরসায়, ভাল্লম বরসায় যে নদী, সেই নদীর পাশে মানে যে ফরেস্ট, সেই ফরেস্টের ভিতরে যে ইটোরিয়ান শ্যাডো, সেই মানে ছায়া ঘেরা, ঘন ছায়া ঘেরা, অতিরিক্ত ছায়া উন্নীত জায়গা, হাই ওভার আর্সটা ইমবাওয়ার, অর্থাৎ উচ্চ উচ্চ ছায়া উন্নীত স্থান। অর স্কার্টার্ড, অথবা স্কার্টার্ড হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে থাকা, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শিটস এ ফ্লোট, এ ফ্লোট হচ্ছে ভাসমান। স্কার্টার্ড শিটস, শিটস হচ্ছে জল তীর্ণ বিশেষ, যেটা অর্থাৎ সমুদ্রের ভিতরে যে তীর্ণ, অর্থাৎ যে গাছগুলো ভাসমান অবস্থায় থাকে, সেই সমুদ্রে যে গাছ, মানে ছোট ছোট যে শ্যাওলা অথবা গাছের মতো যা ভাসমান থাকে, সেই রকম ভাবে ওই ইনফ্রান্সিতে শয়তানের হিস লেজন্স, অর্থাৎ শয়তানের যে সৈন্যদল তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে রয়েছে, সেই রকম সেটা বলছে এফোর্ট। হোয়েন এই এফোর্ট, এই যে ভাসমান রয়েছে তীর্ণভূমি সমুদ্রের ভিতরে, সেগুলার কথা বলছে। হোয়েন, যখন উইথ ফায়ার্স উইন্ডস ওরিয়ন আর্মড hath vexed the Red Sea coast, whose waves overthrew Busiris and his Memphian cavalry। এ পর্যন্ত অনেক বেশি উপমা নিয়ে এসেছেন। সেটা হচ্ছে ওরিয়ন আর্মড বলতে বুঝেছে এ হচ্ছে প্রাচীন, অর্থাৎ গ্রিক মিথোলজিতে একটা মানে পশু প্রাণী হান্টার, শিকারী, যে কিনা বর্জ্য মানে স্টর্মের যে স্টর্ম আনয়ন করে, সেই তার যে ফায়ার্স উইন্ডস, অগ্নি বাতাস, সেই বাতাস সহ ওরিয়ন আর্মড, মানে ওরিয়নের যে অগ্নি বাতাস, সে তো ঝড় ঝন্ডার দেবতা, সেই ঝড় ঝন্ডার এনে হ্যাট, হ্যাট এখানে হ্যাপ হবে আর কি, হ্যাপ সেটা হ্যাট হিসাবে রয়েছে। ভেক্সড দ্য রেড সি কস্ট, যা কিনা বিতর্ক রয়েছে, দ্য রেড সি কস্ট, অর্থাৎ রেড সি হচ্ছে ভূমধ্য সাগর, যে সিরিয়া, তারপরে মিশর, তারপরে ইসরায়েল, জর্দান, ইয়ামিন, এইখানে যে রেড সি, লোহিত সাগর, লাল সাগর, লোহিত সাগর, সেই সাগরের তটে, সেখান থেকে, অর্থাৎ ইসরায়েলের পাশ থেকে যদি বাতাস প্রবাহিত করে ওরিয়ন আর্ম ফায়ার্স উইন্ডস, তাহলে সেটা দিয়ে পরে মিশরের কোথায় পরে সেটা বোঝাচ্ছে। যে হুস ওয়েভস ওভারথ্রিউ বুসিরিস অ্যান্ড হিজ
মেফিয়ান কেলভারি, এই যে বুসিরিয়াস, এই বুসিরিস হচ্ছে মিশরের রাজা, ইজিপ্টিয়ান, দ্য কিং অফ ইজিপ্টিয়ান, যাকে কিনা হারকিউলিস হত্যা করেছিল। সেই মানে রেড সিতে ওরিয়ন আর্মড এমন ভাবে অগ্নি বাতাস প্রবাহিত করবে করবে যে সেই বাতাস যাহার কারণে হুজ ওয়েভস, যাহার ঢেউ ওভার থ্রু মানে নিক্ষিপ্ত হবে উপর দিয়ে বুসিরিয়াস অ্যান্ড হিজ মেফিয়ান কেভারি, এই বুসিরিয়াস এবং মেফিয়ান কেভারি পদদেশে। While with perfidious hatred they pursue the sojourners of Goshen. এটা আরেকটা কথা, যে আরেকটা পার্টে বলছে while with গোশান প্রবাসীরা, দ্য সোজার্নার্স অফ গোশান, এই সোজার্নার্স গোশানরা দে পারসিউড, তারা অনুসরণ করে, while with perfidious hatred, hatred হচ্ছে ঘৃণা, আর পারফিডিয়াস প্রতারণার সাথে, প্রতারণামূলক ঘৃণা নিয়ে দে পারসিউড, তারা অনুসরণ করে দ্য সোজার্নার্স অফ গোশান, সোজার্নার্স অফ গোশান, গোশানের প্রবাসীদেরকে, এই মানে শয়তানের সাঙ্গপাঙ্গ হিতে লিজন্স দ্বারা তাদের, এই গোশান সোজারিয়ান্স কারা, তাদের মতো মানে হু, যাহারা বিহেল্ড দেখতে পায়, ফরম দ্য সেফ শো দে আর ফ্লোটিং, তাদের যে ভেসে চলা যে নিরাপদ যে তট, নিরাপদ সমুদ্র তট হইতে, দে আর ফ্লোটিং কার্কাসেস, মানে মৃতদেহ, দে আর ফ্লোটিং কার্কাসেস, অর্থাৎ তাদের মৃতদেহ যেগুলো ভাসমান সেগুলো, অ্যান্ড ব্রোকেন চ্যারট হুইলস, এবং তাদের যে রথ, সেই রথের যে চাকা, ভেঙে দেওয়া চাকা, এবং তাদের মৃতদেহ সেটা তারা দেখতে পায়, কোথায় দেখতে পায়, যে সমুদ্র তটে, অর্থাৎ নিরাপদ সমুদ্র তট হইতে। এখন এখানে বুঝুন যে এই যে গোশান জার্নার্সরা, যারা মানে পারভিডিয়াস হ্যাটার্ড, অর্থাৎ প্রচণ্ড ঘৃণার সহিত তারা তাদেরকে অনুসরণ করে, সেই তাদেরকে এখন হু বিহাল্ড, যে কিনা দেখতে পায় তাদের মৃতদেহগুলো, এবং তাদের রথের যে চাকা সেটা ভাঙ্গা অংশ, এগুলো সবই সমুদ্র তটে এসে ভিড়েছে। কারণ হচ্ছে ওই যে উইথ ফায়ার্স উইন্ডস ওরিয়ন আর্ম, ওরিয়নের যে ঝড় ঝান্ডা তাণ্ডব, সেই তাণ্ডব সে রেড সাগরে ইসরায়েলের পাশ থেকে সে যখন তাণ্ডব চালায়, ঝড়ো অগ্নি ঝড়, সেই ঝড়ে সমুদ্রের যে তট, রেড সির যে ঢেউ, সেই ঢেউ উতরে পড়ে বুসিরিয়াস, অর্থাৎ মিশরের কিং, মানে রাজা, যে রাজাকে হত্যা করেছিল হারকিউলিয়াস, অর্থাৎ হারকিউলিয়াস হচ্ছে হ্যাভেন গডস, সে হারকিউলিয়াস ভালো, আর এই বুসিরিয়াস হচ্ছে খারাপ, এই বুসিরিয়াসকে হত্যা করে সিস মেফিয়ান কেলভারি, অর্থাৎ এই যে তার যে কেলভারি মানে বুসিরিয়াসের সঙ্গী সাথে তাদের পদপ্রান্তে এসে ওই যে ঝড়ে, ওরিয়নের অস্ত্র যেটা, সেই ঝড়ে রেড সির যে ঢেউ, সমুদ্র ঢেউ, সেটা এসে উপচে পড়ে। সেই রকম বোঝাচ্ছে যে শয়তানের যারা লিজন্স, অর্থাৎ অ্যাঞ্জেল ফর্মস, তারা ওই যে ইনফ্লুয়েন্স সিতে রয়েছে, সেখানে তারাও তদ্রূপভাবে ওই রেড সিতে যেরকম ওরিয়ন
অগ্নিঝড় প্রবাহন করেছে, সেখানে যেরকম ভাবে ঢেউ আসিয়ে এসে পড়ছে বুসিরিয়াসের কাছে, ওইরকম ভাবে, এবং যে প্রতারণামূলক ঘৃণা সহিত তারা তাদেরকে অনুসরণ করে, এই গোসান সোজার্নার্সরা, ঠিক সেটা সে দেখে, কে দেখে, হু বিহেল্ড ফ্রম দ্য সেফ শোর, মানে ফ্রম দ্য সেফ শোর, এটা বুঝুন, সমুদ্রের কূলে সেই তীর হইতে শয়তান বিরাট বড় বড় পা নিয়ে হাঁটছে, সেখান হইতে সে দেখতে পায় দে আর ফ্লোটিং কারকাসেস, তাদের ওই যে তার যে লিজন্স যারা সৈন্যদল, সেই তাদের ফ্লোটিং মানে ভাসমান মৃতদেহ, এবং তাদের রথের চাকা, ভাঙ্গা রথের চাকাগুলো মানে ভেসে ভেসে এসে যেমন পড়ছে, সেটা সে দেখতে পায়। সো thick bestron abject and lost lay these. So thick bestron abject and lost lay these. তাই পুরো যে শোচনীয় অবস্থা, and lost এবং যা হারিয়েছে, লেদিস হারিয়ে এই তারা শুয়ে রয়েছে, কভারিং দ্য ফ্লাড, মানে তারা এখানে বন্যার মতো আবৃত, আবরণ করে রেখেছে ওই ইনফ্লাম সিতে, তারা আন্ডার অ্যামাজমেন্ট অফ দেয়ার হিডিয়াস সেন্স। কার আন্ডারে? যে অ্যামাজমেন্ট অফ দেয়ার হিডিয়াস সেন্স, তাদের এই যে জঘন্য পরিবর্তন, অর্থাৎ তারা ছিল স্বর্গে অ্যাঞ্জেল ফর্মস, সেখান থেকে তারা এই নরকে, এই ইনফ্লান্সি বার্নিং হেল, এখানে এসে সেই যে তারা শায়িত রয়েছে, শুয়ে রয়েছে, কভারিং দ্য ফ্লাড, পানিতে, অর্থাৎ ওই রক্তমাখা যে হেল, যে গরম উত্তপ্ত যে সাগর, সেই সাগরে তারা শায়িত রয়েছে। তাদের এই জঘন্য এই পরিবর্তনের যে বিস্ময়, হ্যাঁ, সেই বিস্ময়ের পরিবর্তন, সেখান থেকে সে তাদেরকে ডেকে তুলছে। হি কল্ড সো লাউড। বেলজাবিব আবারও যেটা মানে মিল্টন এখানে বলতেছেন যে হি কল্ড সো লাউড, অর্থাৎ হি বলতে এখানে শয়তান, এখানে বেলজাবিব না, শয়তান উচ্চ স্বরে, অতি উচ্চ স্বরে তাদেরকে ডাকলো। হি কল্ড মানে ওই যে শয়তানরা, অর্থাৎ শয়তানের যে লিজন্স, অর্থাৎ অ্যাঞ্জেল ফর্মস, যারা কিনা ওই যে সমুদ্রে ইনফ্লান্ট সিতে শায়িত রয়েছে, আর শয়তান আর বেলজাবিব সমুদ্র তটে তাদের নিজ দক্ষতায়, নিজ ক্ষমতায় তারা যে উপরে চলে এসেছে, সেখান থেকে তারা শয়তান আবার তার রিইনফোর্সমেন্ট করে, আর সে সমুদ্রের তীরে ওই ইনফ্লুয়েন্সিয়ে তটে যে সে তাদেরকে ডাকছে, কোনখান থেকে? ফ্রম দ্য সেফ শোর, মানে সেফ শোর, অর্থাৎ নিরাপদ সমুদ্র তট হইতে, ওই ইনফ্লুয়েন্সিয়ের যে তট, সেই তট হইতে সে ডাকছে উচ্চ স্বরে। দ্যাট অল দ্য হলো ডিপ অফ হেল রিসাউন্ডেড। হলো হচ্ছে ফাঁকা, এই যে গভীর ফাঁকা যে নরক, সেই নরকে শয়তানের যে ডাক, সেই ডাকটা পুনরায় ফেরত আসছে, অর্থাৎ রিসাউন্ডেড, অর্থাৎ কোনো ফাঁকা একটি হল ঘরে গিয়ে কথা বললে যেমন সেটা পুনরাবৃত্তি হয়, ঠিক তদ্রূপভাবে শয়তান যখন কথা বলছে, ডাকছে তাদেরকে, তখন ওই হলো ডিপ, হেলের ওই যে হলো ডিপ, সেই গভীর যে ফাঁকা জায়গা, সেখানে রিসাউন্ডেড হচ্ছে। প্রিন্সেস, শয়তান ডাকছে, হ্যাঁ, হে প্রিন্সেস, প্রিন্সেস, হে রাজকুমার, বা মানে খুব ই করে ডাকছে। এবং পোটেন্টেটস, অর্থাৎ ক্ষমতাবান ব্যক্তি যারা, পোটেন্টেট ক্ষমতাবান, এই ক্ষমতাবান ব্যক্তি তোমরা, মানে ওই যে শয়তানের যে দল, সৈন্যদল, তাদের শয়তান বলছে যে প্রিন্সেস, পোটেন্টেটস, ওয়ারিয়র, যোদ্ধারা, দ্য ফ্লোয়ার অফ হেভেন, স্বর্গের ফুল, অনস ইয়োর্স,
যা এক সময় তোমরা ছিলে, নাও লস্ট, এখন হারিয়ে ফেলেছো। এইভাবে শয়তান তাদেরকে ডাকছে। ইফ সাচ অ্যাস্টনিশমেন্ট, এমন বিস্ময় বা আশ্চর্য, অ্যাজ কি হিসাবে, দিস ক্যান সিজ ইটার্নাল স্পিরিটস। সিজ হচ্ছে মানে কোনো কিছু কেড়ে নেওয়া, সিজ করা, অর্থাৎ এই যে এই দিস ক্যান সিজ, এইগুলো এই যে মানে হতাশা, এই যে ইনফ্রান্সিতে হেলের মধ্যে যে তাদের যে অবস্থা, সেই অবস্থা তাদের বিতর্গত স্পিরিট, তাদের যে ক্ষমতা, তারা যে প্রিন্সেস, তারা যে পোটেন্টেন্টস, এবং তারা যে মানে শয়তানদের মানে যে ক্ষমতাবান ব্যক্তি, তারা এখানে শুয়ে রয়েছে অবহেলিতভাবে, নিপীড়িতভাবে, নির্যাতিতভাবে। সেই তাদের যে ভিতরের যে স্পিরিট, সেই স্পিরিট সিজ হয়ে যেতে পারে, মানে কেড়ে নেওয়া হতে পারে। অর হ্যাভ ইউ চোজেন দিস প্লেস, শয়তান বলতেছে, অর্থাৎ ইউ হ্যাভ চোজেন দিস প্লেস, তুমি কি এই, অথবা তুমি কি এই স্থান পছন্দ করছো। আফটার দ্য টয়েল অফ ব্যাটেল, অর্থাৎ এই যে কঠিন যুদ্ধের পরে, তীব্র, অর্থাৎ যে পরিশ্রমলব্ধ যুদ্ধ, দ্য টয়েল অফ ব্যাটেল, সেই ব্যাটেলে পরে তারপরে মানে ওই যে স্বর্গের ভিতরে তারা যে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের পরে তাদের যে অবস্থা, শোচনীয় অবস্থা, সেই অবস্থার পরে এখনো কি তুমি এই মানে সমুদ্রে পড়ে রয়েছো, এই রক্তমাখা যে সাগর, হেল, অর্থাৎ ইনফ্লাম সি, অগ্নি শিখাময় জায়গায়, সেইখানে তুমি এখানে কি থাকবে, তোমার স্পিরিট তো কমে যাবে। শয়তান বোঝাচ্ছে তার সৈন্যদলকে, অর্থাৎ ইনফ্লুয়েন্স করতে চাচ্ছে, তাদেরকে ইন্সপায়ার করতেছে। টু রিপোজ, তুমি কি ন্যস্ত করে দিচ্ছ ইয়োর ওয়ারিড ভার্চু, তোমার যে এই যে তোমার মানে অবসাদগ্রস্ত গুণাবলী, হ্যাঁ, ফর দ্য ইচ ইউ ফাইন্ড টু স্লাম্বার এয়ার, যাহার জন্য তুমি এখানে ইজি ইউ ফাইন্ড করতে পারো, টু স্লাম্বার মানে ঘুমিয়ে থাকতে পারো এখানে। এই ক্লান্তি, মানে এই যে তোমার যে ক্লান্ত অবসাদগ্রস্ততা, সেই অবসাদগ্রস্ততার এই গুণাবলী, অর্থাৎ এই যে গুণ, এই গুণের কারণে, এই অবসাদের কারণে যে তুমি ইজিলি এখানে ঘুমিয়ে থাকতে পারো। টু স্লাম্বার বলতে হলো টু স্লিপ, আর এখানে ঘুমিয়ে থাকতে, থাকার জন্য, সহজে এখানে ঘুমিয়ে থাকার জন্য তুমি এই যে যুদ্ধ করছিলা। আফটার দ্য টয়েল অফ ব্যাটেল, টু রিপোজ, তুমি নষ্ট করে দিলে ইউর ওয়ারিড ভার্চু, তোমার ক্লান্তময় গুণ, ফর দ্য ইজ ইউ ফাইন্ড টু স্লাম্বার হেয়ার, এই সহজে এই এখানে ঘুমিয়ে থাকার জন্য। অ্যাচ ইন দ্য ভেলস অফ হেভেন, কি যে ভেলস অফ হেভেন, অর্থাৎ স্বর্গের উপত্যকায় মধ্যে, স্বর্গের উপত্যকার মধ্যে, অর্থাৎ এই নরককেই তিনি দ্য ভেলস অফ হেভেন উদ্দেশ্য করে বলছে, শয়তান উদ্দেশ্য করে বলছে তার লিজনদেরকে। or in this abject posture have you sworn to adore the conqueror. আরেকটি পার্ট, in this abject posture, অর্থাৎ ঘিন্ন ভঙ্গিতে, have you sworn to adore the conqueror, যারা বিজয়ী হয়েছে তাদেরকে টু অ্যাডার মানে প্রশংসা করার জন্য। ইউ হ্যাভ শর্ন, তুমি কি শপথ গ্রহণ করেছো, টু অ্যাডার, অ্যাডার মানে অ্যাডমিয়ার, প্রশংসা করতে চাও, দ্য কনকুরার, যারা বিজয়ী হয়েছে তোমার সাথে ওই যুদ্ধে, যে যুদ্ধে তুমি প্রচন্ড কষ্ট করেছো, তাদেরকে কি তুমি কি প্রশংসা করতে চাচ্ছ, তার জন্য কি তুমি এখানে শুয়ে থাকবে। এভাবে শয়তান তাদেরকে পরিচিত করতেছে, এই যে প্রিন্সেস, পটেন্টস, ওয়ারিয়র্স, দ্য ফ্লাওয়ার অফ হেভেন, যা তুমি একসময় ছিলে, নাও লস্ট, এখন হারিয়ে ফেলেছো। এখন তারপরে তাদেরকে সে কিভাবে তিরস্কারের মাধ্যমে অনুপ্রাণিত করা যায়, সেই জিনিসটা কিন্তু এখানে সে অনেক সময় খোঁচা দিয়ে জাগিয়ে তোলা। হু নাও বিহল্ডস syrup and surf rolling in the flood with scattered arms
in science. এবার শয়তান তাদেরকে মানে তার যে সৈন্যদল অনন্য শয়তানদেরকে উদ্দেশ্য করে বলছে, হু নাও বিহল্ড, কে এখন দেখো এই যে সিরাপ অর্থাৎ স্বর্গীয় দূত এবং উচ্চতম স্বর্গীয় দূত, এরা রোলিং হচ্ছে, গড়াগড়ি খাচ্ছে এই যে ইন দ্য ফ্লাড, এই মানে এই অগ্নিশিখার মধ্যে, অর্থাৎ এই রেড সি অর্থাৎ ইনফ্লাম সি, এই হেলে গড়াগড়ি খাচ্ছে উইথ স্কার্টার্ড, কি সাথে নিয়ে তাদের ছড়িয়ে থাকার অস্ত্র শস্ত্র নিয়ে, টিল ততক্ষণ পর্যন্ত and on his swift pursuers from heaven gets discerned the advantage and descending treat us down, thus dropping or with the linked thunderbolts transfix us to the bottom of this gulf. Awake, arise, or be forever fallen. মানে জাগো, জেগে ওঠো, অথবা চিরতরে এখানে পতিত হও, চিরদিনের জন্য এখানে থাকো। এটা হচ্ছে লাস্ট লাইন। তার আগে সে যেটা বলছে, উইথ, এখানে সে শুরু করছে যে উইথ স্কার্টেড আর্মস অ্যান্ড ইনসাইড, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে অস্ত্র এবং তাদের যে আর্মির ফ্ল্যাগ, হ্যাঁ, মানে সৈন্য দলের প্রত্যেকটা সৈন্য দলের যে ফ্ল্যাগ থাকে, সেই পতাকা, সেই পতাকা টিল অ্যানন শীঘ্রই হিজ সুইট পার্সুয়ার্স, মানে তার যারা অনুসরণকারী ফরম হ্যাভেন, স্বর্গ হইতে আসিয়াছে, স্বর্গে গেটস ডিসচার্ন দ্য অ্যাডভান্টেজ, মানে যে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাডভান্টেজ, মানে এই যে সুযোগ সুবিধা অর্থাৎ এই যে অসুবিধা থেকে পরিত্রাণের জন্য তাদেরকে বোঝানো, দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসেন্ডিং ট্রিট আস, মানে ওই যে শয়তান ডাকলো এবং ডাকার পরে তাদেরকে বোঝানোর পরে তারা এই যে অ্যাডভান্টেজগুলো বুঝে গেল, বুঝে যে দ্রুততার সহিত তার অনুসরণকারীরা কি করলো, ডাউন দ্য ড্রপিং or with linked thunderbolts, বজ্রপাতের মতো transfix us to the bottom of this, মানে সাগর হইতে হন্তদন্ত হয়ে তারা কি করে উঠে আসলো, মানে সেটা বোঝাচ্ছে যে উইথ লিঙ্কড থান্ডারবোল্টস বজ্রপাতের সহিত যে সংযুক্ত, ট্রান্সফিক্স আস, তাদেরকে অসাড় করিয়া ফেলে, আমাদেরকে অসাড় করিয়া ফেলেছে, টু দ্য বটম অফ দিস গার্ভ, এই যে সাগর সেই গার্ভের তলদেশে, সেই তলদেশ হইতে তারপরে তাদেরকে জাগতে বলছে, তোমরা জাগো, উঠে এসো, অথবা চিরতরে এখানেই পতিত হয়ে থাকো। শয়তান এভাবেই তার যে অনুসারী, সেই অনুসারীদেরকে সে ডাকছে উচ্চ স্বরে। অরিজিনাল হচ্ছে এখান থেকে এ পর্যন্ত একটি কথা, আর তার পূর্বে আরেকটি পার্ট সে উল্লেখ করেছে। এই যে শয়তানের বর্ণনা, এ পর্যন্ত শয়তানের হচ্ছে তার যে শিল্ড সেটার বর্ণনা। এর পরের পার্ট হচ্ছে সে পৃথিবীকে দেখছে, মানে স্পটি গ্লোবে ভিতর, মানে একটা গ্লোব, বিরাট এক দৈত্য, একটা গ্লোব যদি মানুষকে হাতে নিয়ে যেরকম তার প্রত্যেকটা বিন্দু দেখতে পায়, ঠিক তদ্রুপ। এর পরের পার্ট হচ্ছে এইখান থেকে সে তার ব্রহ্ম বা বর্ষাকে বর্ণনা করছে নরায়ণ হিলসের পাইন হিসেবে, যেটা মাস্তুল বড় জাহাজের মাস্তুল সেটা, এবং তারপরে এরপরে আবার এই যে একটা পার্ট,
এইবার শয়তান কিভাবে হেঁটে আসলো সমুদ্রের তটে, হ্যাঁ, এরপরে সে তার এই যে লিজন্স বা তার অ্যাঞ্জেলস, সেই অ্যাঞ্জেলসের কাছে আসতেছে, এবং অ্যাঞ্জেলসরা এইবার যে শয়তানের অ্যাঞ্জেলসরা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অটোমান লিভসের মতো, সেইটার বর্ণনা এখানে করছে। এই যে এই পর্যন্ত, এর পরের পার্ট হচ্ছে সে তাদেরকে ডেকে তুলল বিভিন্নভাবে প্ররোচিত করে, শয়তান তার যে সৈন্য সামন্ত তাদেরকে ডেকে তুলল। এই পার্টগুলো এক একটা পার্ট পার্ট ধরে বুঝে উঠলে আপনার জন্য সহজ হবে, হ্যাঁ, এবং লাইন টু লাইন এক্সপ্লেন করা ভেরি ডিফিকাল্ট, হ্যাঁ। ওকে, আই উইল ট্রাই নেক্সট।